বিএনপিকে আজকে বলতে চাই, যদি আমরা ধরে নিই যে ইলেকশন 2025-এর শেষে বা 26-এর শুরুতে হতে যাচ্ছে, সেক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কতটুকু আছে, বিএনপি কতটুকু মাঠ পর্যায়ে যেতে পারছে। আমার খুবই ক্লোজ রিলেটিভ চলে গেছেন, সেই সুবাদে আমি কয়েকদিন গ্রামে থেকে এসেছি এবং আমি যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে বিএনপি তৃণমূলের কর্মকাণ্ড খুবই ঢিমে তালে। তারা আসলে, আমি জিজ্ঞাসা করলাম অনেককেই যে এখানে বিএনপির কে কে আছে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে, এক একজন এক একটা নাম বলল। এর অর্থ হচ্ছে যে বিএনপির নেতৃত্ব দেবার মতো একটা থানায় বা একটা উপজেলায় ওই অর্থে নাম এক নামে চেনে এইরকম লোকের সংখ্যা কম হতে পারে। আমি যে অঞ্চলে গিয়েছি সেটার এই দশা, কিন্তু পুরো বাংলাদেশেরই যদি এই দশা হয় তাহলে আসলে বিএনপি এক বছর পর নির্বাচনে কতটুকু সাফল্য অর্জন করবে সেটা নিয়ে হচ্ছে একটা সন্দেহের অবকাশ থেকে যায়। এবং আমার মনে হয় যে বিএনপির এখনই বিএনপির উচিত তৃণমূলকে গুছিয়ে ফেলা এবং আসলে প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা জেলার নেতৃত্বে কে থাকবে, ইলেকশন কারা ইলেকশনের সমন্বয় করবে, এই বিষয়গুলো বিএনপির বোধহয় ভাববার খুব অবকাশ আছে এবং এটা খুব জরুরি যে যত দ্রুত সম্ভব এটা ভেবে ফেলা। এবং সেই সাথে আমি জানি যে বিএনপির নেতারা অনেক অনেক মামলার শিকার। তারা তাদের ব্যবসাপাতি, তাদের উপার্জন সব কিছু তারা গত 10-15 বছরে হারিয়ে ফেলেছে। সেই জায়গাগুলো তো আছেই, এবং আমার মনে হয় বিএনপির সেই জায়গাগুলোতে একটা সাপোর্ট দেয়া দরকার, যে কিভাবে তারা তাদের কর্মীদেরকে উপার্জনের পথে আনবে, তাদের ব্যবসাগুলো যেগুলো নষ্ট হয়েছে সেগুলোকে কিভাবে হচ্ছে পরিচর্যা করা যায়। এবং অবশ্যই আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে নির্বাচনে কিভাবে বিএনপি সফল হবে, সেই সফলতাটা কিভাবে আসবে, এখনই খুব গুছিয়ে এটা হচ্ছে বিএনপিকে কাজ করতে হবে এবং সেটা তৃণমূল পর্যায়ে থেকে করতে হবে। যেহেতু আমি একদম তৃণমূলে ছিলাম, রিমোট এলাকায় ছিলাম, এবং আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, আমার শুধু বিএনপির না অন্য দলের নেতাকর্মীদের ব্যাপারেও আমি জানতে চেয়েছি। বিএনপির অবস্থাটাই আমি সব থেকে দেখলাম যে বিএনপি এক নামে একজন নেতার কথা বলতে পারছে না। তো সেক্ষেত্রে যদি এটা একটা স্যাম্পল হয় এবং এই স্যাম্পলটা যদি সারা বাংলাদেশের অর্ধেক সিনারিও হয়, তাহলে কিন্তু 1 বছর বা 1.5 বছর পর বিএনপির জন্য নির্বাচন করাটা, সুশৃঙ্খলভাবে নির্বাচনে অংশগ্রহণ করাটা একটু কঠিন হবে। তো আমি বিএনপির নেতৃস্থানীয় সবাইকে অনুরোধ করব যে আপনারা এখন যেমন অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র ফোকাস হওয়া উচিত নির্বাচন যত দ্রুত সম্ভব দেয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা, এবং বিএনপির একমাত্র ফোকাস হওয়া উচিত নির্বাচনটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কিভাবে করবে এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া, সেই সাথে সেই প্রার্থীদের সাথে কারা দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, সেই নিবেদিত প্রাণ কর্মীদেরকে এখন থেকেই বাছাই করা শুরু করতে হবে বিএনপিকে। না হলে দিন শেষে বিএনপিকে হয়তো এটার মূল্য দিতে হতে পারে। তা আজকের মতো এটাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।